না ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত কামারদা গ্রাম পঞ্চায়েতের আলী আমজাদনগর গ্রামে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে একই পরিবারের 3 শিশুর প্রাণ গেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে বেড়াতে আসা 3 ভাই বোন বৃষ্টিতে ভিজে পুকুরে স্নান করার জন্য বাড়ির বড়দের কাছে আবদার করছিল। তাদের দাদু বাদল দাস বাধা দিলেও সবার অলক্ষ্যে তারা বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরের একটি পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন 3 শিশুকে খুঁজে না পেয়ে পুকুরের দিকে যান। সেখানে গিয়ে প্রথমে একজনকে জলে ভাসতে দেখতে পান। এরপর স্থানীয় এক যুবকের সহায়তায় দাদু বাদল দাস পুকুর থেকে 3 জনকেই উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা 3 শিশুরই প্রাণ গেছে বলে জানান। ঘটনার খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে 3 শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। না না, আপনি যখন দেখেন কটার দিকে কে বললো? আচ্ছা, আমি গিয়ে দেখি ছানা ছানা কি ডাকছি, এও ছাড়া দিচ্ছে না। তখন বাবা কাছে বলছি, বাবা তিনটে জোরে জুতা পড়েছে, মেজিয়া কেনি ছাড়া দেয়নি। ইমাসিমা খুঁজি কোথাও খুঁজে পাইনি। আচ্ছা, তারপরে বাবা বলে ওখানে কি ভেসে আছে দেখতো। বাবা লাফ মারে পুকুরে পড়ে। দিয়ে আমার মেয়েটা দেখে না, ভাই তিনজন বড় মেয়ে আমার মেয়েটা স্নান করতে গিয়ে যখন বাচ্চা খুঁজে পাইনি, দেখি ঘাটের ধারে জুতা পড়ে আছে। যে জুতা দেখতে গিয়ে তখন চারদিকে চাই কী জুতা পড়ে আছে, গামছা পড়ে আছে উপরে, বাচ্চাকে থাকলো। তখন একটা মাঝখানের দিকে কালো দেখা যাবে, যে চুটি গোটা ধরতে গিয়ে বড়ো মেয়েটা, সে বড়ো মেয়েটা যখন ধরতে, তারপরে আর একটু আগিয়ে আসছে, আর একটু ঘাটের দিকে একটা পায়ে লাগছে, আমার লাগতে দিনকে তুলছে। বড় নাতিরা কি স্নান করতে চাইছিল বর্ষায়? নাতিনিটা স্নান করতে চাইছে। কেন কি দিল্লি থেকে আসছে স্নান করতে, জলে ভিজবো, স্নান করবো। এই অনেকক্ষণ বলে আইসেনি, কিন্তু ওকে বুলতে কখন চলে আসে যায়নি। তো 3 জনই বুলছিল, ওইটা কাজু ঘালছিল, বুলছিল বাইরে। মানে এই বৃষ্টিতে ভিজবে পুকুরে স্নান করবে বলেই গেছে। হ্যাঁ। এটা কি সাঁতার জানতো না? গ্রামের বাড়িতে ফেরার আনন্দে পুকুরে গেছিল আর কি। আপনারা কি এটা খেয়াল করতে পারেননি? আমি ওরা ছিলাম, সে বত্র শিখে যে এরকম ঘটনা আমি যাইনি, যাইতে স্নান করে উপরে বিশাল স্নান করবে এই ধর, কিন্তু ওরা যে দই নামে পাইবে কে জানে ওর কথা। আমাদের গ্রামের বাদল দাস, তার ছেলেরা এক সেজো ছেলে বাইরে দিল্লিতে থাকে। তো গতকাল রাত্রে তার ছোট মেয়ে এবং স্বামী স্ত্রী বাড়ি এসছে। তো ছোট মেয়েটার বয়স আনুমানিক 10 বছর, এবং আজকে 11টা সাড়ে 11টার সময় ওরা স্নান করতে গেছিল। আর মেজো ভাইয়ের ছেলে, ছোট ছেলে, এবং সেজো ভাইয়ের আর একজন মেয়ে, ওরা 3 জনা স্নান করতে গেছিলো। কিন্তু দিল্লি থেকে যে মেয়েটি এসছে, সে সাঁতার জানে না। প্রথমে ওই পাকার ঘাটের পাউচি বেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে লাস্ট পাউচি যেই শেষ হয়ে গেছে, তো আর উঠতে পারেনি। আর 2 ভাই যে উপরে ছিল, তারা দিদিকে টানতে গিয়ে, দিদি একটু ওয়েট ছিল, দিদির বয়স আনুমানিক 10, আর একজনের বয়স 7, একজনের বয়স 5। পরপর 2 জন দিদিকে টানতে গিয়ে 3 জনই পুকুরে ডুবে তলিয়ে গিয়ে মৃত অবস্থায় ভেসে গেছে। এই ঘটনা 3 জনকে আমরা স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তোলা হয়েছে। আমাদের খেজুরি থানার ওসি সাহেব সহ তার পুলিশ অফিসাররা এসেছিলেন, এসে মোটামুটি শনাক্ত করেন, এবং পরবর্তীকালে 3টে মৃতদেহকে তারা থানায় নিয়ে যাচ্ছে। এ তো মর্মান্তিক ঘটনা। এইরকম ঘটনা আমিও কোনোদিন দেখিনি, শুনিনি, এই প্রথম শুনলাম বা দেখলাম। আমাদের আজকে গ্রামের খুব খারাপ দিন। এই দিনটা আমাদের স্মরণীয় দিন। এই বাদলবাবুর 3 জন নাতি নাতনি একসঙ্গে, ভাই বোন 3 জনই মারা গেল।